আল্লাহর নবী আল্লাহর জমিনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য নবীজি সাহাবায়ে কেরামদের কাছে সাহায্যের হাত বাড়াইলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, সমস্ত ঘর তালাশ করে যত সম্পদ আছে সব নবীজির জিহাদের ফান্ডে দান করে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে আবু বকরকে বলেন, আবু বকর তুমি ঘরে কি রেখে এসেছো? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ এবং তার রাসূল ছাড়া আমার ঘরে আর কিছু রেখে আসি নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছেন। উসমান গনি উট ভর্তি সম্পদ দিয়ে দিয়েছেন, মহিলা সাহাবীরাও দিতেছেন। এমন সময় একজন মহিলা তার কুলে একটা শিশু বাচ্চাকে নিয়ে নবীজির দরবারে হাজির হয়েছে। নবীজি প্রথমে মনে মনে চিন্তা করলেন, মহিলাটা মনে হয় আমার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছে, আর কি সাহায্য চাওয়ার সময় পেল না। আল্লাহর নবী মহিলাকে ডাক দিয়ে বলেন, মা রে, তুমি মনে হয় আমার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছো। মা রে, তোমার কাছে দেওয়ার মতো আমার হাতে কিছু নাই। ও মা, তোমার হাতে দেওয়ার মতো আমার কিছু নাই, আমি তো মুসলমানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি। ওই সময় মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকে আপনার কাছে আমি সাহায্য চাওয়ার জন্য আসি নাই, আজকে আমি এসেছি আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, মারে, তুমি আমারে আজকে কেমনে সাহায্য করবা? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি যখন মুসলমানদের কাছে জিহাদের ফান্ডে দান করার জন্য সাহায্য চেয়েছেন, সাহাবীরাও দিয়েছেন, নারীরাও দিয়েছেন। নবী গো, আমি তখন আমার ঘরে দৌড়ে গেছি, আমি একজন গরিব সাহাবীর স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ঘর তালাশ করলাম, কিন্তু আপনার জিহাদের ফান্ডে দান করার মতো কিছু পেলাম না। আল্লাহর নবী তখন আমার স্বামীর কথা স্মরণ হয়ে গেল। আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমাকে লক্ষ্য করে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, জানি না যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবো কিনা, তুমি আমার জন্য দোয়া করিও, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। আর ওই স্ত্রী, তুমি শুনে রাখো, তোমার গর্ভে যে আমার একটা সন্তান আছে, ছেলে হোক বা মেয়ে হোক, ওই সন্তানটা একটু বড় হওয়ার পরে রাসূলুল্লাহর দরবারে আমার সন্তানকে উৎসর্গ করে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। ওই সময় মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্বামী আর ফিরে আসেন নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী, আমার ওই কলেজার টুকরা সন্তানকে আমি আপনার জিহাদের ফান্ডে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মারে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার ছোট্ট সন্তান দিয়ে কি করব? মারে, যুদ্ধ করতে হইলে অস্ত্র চালাইতে হয়, যুদ্ধ করতে হলে ঘোড়া দৌড়াইতে হয়, যুদ্ধ করতে হলে উট দৌড়াইতে হয়, শত্রুরা যদি আঘাত করে এটাও প্রতিহত করতে হয়। তোমার ওই সন্তান তো অস্ত্র চালাইতে পারবে না, তোমার সন্তান তো শত্রুদেরকে মারতেও পারবে না, ঘোড়া দৌড়াইতে পারবে না। মারে, তোমার এই সন্তান দিয়ে আমি কি করব? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জানি আমার সন্তান যুদ্ধে করতে পারবে না, অস্ত্র চালাইতে পারবে না, ঘোড়াও দৌড়াইতে পারবে না, আমি জানি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধে নিজের সেনাপতি হইয়া যুদ্ধ পরিচালনা করবেন, বেঈমান কাফিররা যখন আপনাকে সামন দিক থেকে ইট পাথর তরবারি দ্বারা আঘাত করবে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আপনি ডাল স্বরূপ ব্যবহার করবেন, যাতে
আপনার শরীরে কোনো ইট পাথর তীর তরবারির আঘাত অস্ত্রের আঘাত আপনার গায়ে না লেগে যেন আমার সন্তানের গায়ে লাগে। ইয়া রাসূলুল্লাহ, বেঈমান কাফেররা আপনার যখন ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিক থেকে চতুর্দিক থেকে আঘাত করবে, ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন, যাতে বেঈমান কাফেরদের একটা ফুলের টুকাও আপনার গায়ে না লেগে আমার সন্তানের গায়ে লেগে আমার সন্তানটা যেন শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ওই মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার সন্তানটা যদি যুদ্ধে শহীদ হয়ে যায় আমি কিয়ামতের দিন হাসরের মাঠে গর্বে করে বলতে পারবো, আল্লাহ তুমি আমারে মাত্র একটা সন্তান দিয়েছিলা, আমারে যদি আরো সন্তান দিতা সমস্ত সন্তানগুলোকে তোমার রাস্তায় কোরবানি করে দিতাম, মাত্র একটা ছোট্ট সন্তান দিয়েছিলা। আল্লাহর রাসূলের দেহ মুবারককে হেফাজত করার জন্য আমার সন্তানটাও শহীদ হয়ে গেছে, আমি সেদিন একজন শহীদের মা হিসাবে গর্ববোধ করব। সুবহানাল্লাহ। দেখেন একজন মা তার কলিজার টুকরা সন্তানকে জিহাদের ফান্ডে দান করছে। ওই যে পারস্য সম্রাট দুইজন গোয়েন্দা দিছিল, গোয়েন্দারা সব দেখতেছে, গোয়েন্দারা রিপোর্ট করছে, বাদশাহ জাহাপনা আপনি যে জাতির বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন, এই জাতির বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করা কিয়ামত পর্যন্ত সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ রিপোর্ট পেয়ে রাগান্বিত, ব্যাপার কি বুঝলাম না, আমি তারে বেতন দেই, আমি তারে পাঠাইলাম আমার পক্ষে রিপোর্ট করবে, এখন সে বলতেছে আমি যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারবো না। গোয়েন্দাদেরকে ডাকাইছে, গোয়েন্দাদেরকে প্রশ্ন করে বাদশাহ, এ গোয়েন্দারা তোমাদেরকে বেতন কে দেয়? তারা বলে আপনি দেন। এখন জিজ্ঞাসা করে, এ গোয়েন্দারা তোমরা বলো মুহাম্মদের অস্ত্র বেশি না আমার অস্ত্র বেশি? তারা বলে আপনার অস্ত্র বেশি। বাদশাহ জিজ্ঞাসা করে, মুহাম্মদের সম্পদ বেশি না আমার সম্পদ বেশি? তারা বলে আপনার সম্পদ বেশি। সে বাদশাহ জিজ্ঞাসা করে, মুহাম্মদের সৈন্য বেশি না আমার সৈন্য বেশি? তারা বলে আপনার সৈন্য বেশি। বাদশাহ বলে, মুহাম্মদের তুলনায় যদি আমার সৈন্য বেশি হয়, মুহাম্মদের চেয়ে আমার যদি সম্পদ বেশি হয়, মুহাম্মদের চেয়ে আমার যদি অস্ত্র বেশি হয়, তাহলে এই মুহাম্মদের সাথে যুদ্ধ করে কেন আমি বিজয় অর্জন করতে পারবো না? গোয়েন্দারা বলে, বাদশাহ জাহাপনা আপনার সৈন্যরা যুদ্ধ যাওয়ার আগে আপনাকে জিজ্ঞাসা করে যুদ্ধ করার পরে তাদের বেতন বাড়বে কিনা, প্রমোশন হবে কিনা। আর মুহাম্মদের সাহাবীরা, মুহাম্মদের সেই উম্মতরা, তারা তো এমন জাতি, আমরা দেখলাম আপনার চিঠি তাদের কাছে পৌঁছার পর নবীজি যখন বললেন জিহাদে যাওয়ার জন্য নাম লেখাও, ছোট্ট ছোট্ট বালকরা পর্যন্ত জিহাদ করার জন্য নাম লেখাচ্ছে। এমনকি নবীজি বললেন ছোট বালকরা নাম লেখায়ও না, কিছু কিছু ছোট বালককে দেখলাম পায়ের সামন দিক দিয়ে সে খাড়া হইয়াও বুঝাইতে চায় যে আমি বড় হয়ে গিয়েছি। এইভাবে তারা জিহাদের খাতায় জিহাদের প্রস্তুতিতে তারা নাম লেখালো। নবীজি বললেন জিহাদের ফান্ডে দান করার জন্য আবু বকর সিদ্দিক সমস্ত সম্পদ দিয়ে দিলেন, ওমর ফারুক অর্ধ সম্পদ দিয়ে দিলেন, সাহাবীরা দিতেছেন, মহিলা সাহাবীরাও দিতেছেন। এমনকি যে জাতির মা তার কলিজার টুকরা সন্তানকে জিহাদের ফান্ডে দান করতে পারে, আপনার অস্ত্র বেশি হতে পারে, সৈন্য বেশি হতে পারে, সম্পদ বেশি হতে পারে, কিন্তু মুহাম্মদের বাহিনী অল্প হতে পারে, অস্ত্র কম হতে পারে, সম্পদ কম হতে পারে, কিন্তু তাদের ঈমান এত মজবুত, তাদের ঈমানি পাওয়ার এত মজবুত, সেই ঈমানি পাওয়ারের কাছে আপনার অস্ত্র, আপনার সৈন্য আর সম্পদ দিয়ে এই জাতির বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করা সম্ভব নয়। কারণ মুহাম্মদের বাহিনী এর তো ঈমান এত মজবুত, তারা এই ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন উৎসর্গ করে ফেলে। মুহাম্মদের বাহিনী তো তারা এমন এই ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ফাঁসির কাস্টে ঝুলতে রাজি। মুহাম্মদের বাহিনী তো এমন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সমুদ্রে ঝাঁপ দিতে রাজি, আগুনে ঝাঁপ দিতে রাজি, অঙ্গারে জ্বলতে রাজি, তেলের কড়াইয়ের মধ্যে জ্বলতে রাজি। আর যতটুকু তাদেরকে শাস্তি দেওয়া হয় আর অত্যাচার করা
বলা হয় সমস্ত অত্যাচার সইতে রাজি এই জাতি, যে জাতি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়, শহীদ হওয়ার তামান্না বুকে লালন করে, আল্লাহর কসম অস্ত্র সম্পদ আর সৈন্য বেশি হতে পারে, এই জাতির বিরুদ্ধে যুদ্ধ করে কশিন কালেও আপনি বিজয় অর্জন করতে পারবে না। বলেন ঠিক কিনা? এরা হলো এমন জাতি, তাদের ইমানের পাওয়ার আছে, ঠিক কিনা? তখন মুসলমানদের সংখ্যা বেঈমান কাফেরদের তুলনায় অনেক বেশি ছিল না, কম ছিল। কিন্তু মুসলমানদেরকে এই যুদ্ধ, বিনা যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন সম্ভব হয়েছে? নবীজির হাদিস, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, মুসলমানরা যখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, মুসলমানরা যখন দুনিয়া নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিবে, গাড়ি বাড়ি আর সম্পদ নিয়ে যখন প্রতিযোগিতা শুরু করে দিবে, আর জিহাদকে যখন ছেড়ে দেবে, তাদের মধ্যে মৃত্যুর কোনো ভয় থাকবে না, মরণের কোনো চিন্তা আসবে না, তখন মুসলমানরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, চতুর্দিকে মুসলমানদের বিপদ আপদ আসবে, মুসলমানরা চতুর্দিক থেকে নির্যাতিত নিপীড়িত হবে। ওই সময় মুসলমানরা তারা কেমন ছিল? দুনিয়ার প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না, দুনিয়ার প্রতি, আখিরাত নিয়ে তারা ব্যস্ত ছিলেন। এটাই তো উচিত ছিল। আমরা তো আজকে দুনিয়ার প্রতিযোগিতা করি, আর সাহাবীরা আমলের প্রতিযোগিতা করেছেন, আখিরাতের প্রতিযোগিতা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আল্লাহ তাআলার কাছে আখিরাত হলো কল্যাণময় এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আখিরাত হইল চিরস্থায়ী, দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, ঠিক কিনা? সবাইকে মরতে হবে না, মরতে হবে না? সবাইরে মরতে হবে। যত মানুষ দুনিয়াতে সব ধ্বংস হবে, মরতে হবে। একজন শায়ের বলেন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ওই শায়র বলেন, মৃত্যু এমন একটা শরবত, যেই শরবত ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনাকে পান করতে হবে। আর কবর এমন একটা ঘর, যেই ঘরে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনাকে প্রবেশ করতে হবে, ঠিক না? এই কবরে সবাইকে যাইতে হবে। এই জন্য আমাদের উচিত আখিরাত নিয়ে ফিকির করা। নামাজ পড়লে আখিরাত পাওয়া যায়, রোজা রাখলে আখিরাত পাওয়া যায়, সদকা করলে আখিরাত পাওয়া যায়, মানুষের উপকার করলে আখিরাত পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করলে আখিরাত পাওয়া যায়, আল্লাহর হুকুম মানলে আখিরাত পাওয়া যায়। এই জন্য নবীজি বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, এই আমার সাহাবায়ে কেরাম, আমি তো দুনিয়ায় থেকে বিদায় নিব, ইন্তেকাল হয়ে যাবে। আমার সাহাবায়ে কেরাম, তোমাদের জন্য এই দুনিয়াতে কোনো সম্পদ রেখে যাচ্ছি না, তবে তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। যদি তোমরা ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, যদি তোমরা ওই দুইটা জিনিসকে অনুসরণ করতে পারো, যদি ওই দুইটা জিনিস অনুযায়ী তোমাদের জীবনকে তোমরা গঠন করতে পারো, নবীজি বললেন, তাহলে তোমরা কোনোদিন গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আরেকটা হলো নবীজির হাদিস। অর্থাৎ তোমার জীবনটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চালাও, আল্লাহ যা হারাম করেছেন হারাম থেকে তুমি যদি বেঁচে থাকো, আল্লাহ যা হালাল করেছেন তুমি যদি হালাল ভক্ষণ করো, আল্লাহ যা জায়েজ করেছেন জায়েজ কাজ যদি তুমি করো, আল্লাহ যা নাজায়েজ করেছেন নাজায়েজ কাজ থেকে যদি তুমি বেঁচে থাকো, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন
আল্লাহর নির্দেশ অনুযায়ী তুমি যদি জীবন পরিচালনা করো, আল্লাহ যা নিষেধ করেছেন নিষেধ থেকে যদি তোমার জীবনকে তুমি যদি বিরত রাখো, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতগুলো আছে ওই নবীজির সুন্নত তরিকায়, নবীজির সুন্নত মোতাবেক যদি তোমার জীবন পরিচালনা করো, তাহলে তোমার আখিরাত বনে যাবে। তুমি যদি এইভাবে তোমার জীবনটা গঠন করে যদি দুনিয়ায় থেকে মরতে পারো, ইমানি মৃত্যু হবে। আর তোমার মরটা যদি ইমানি মৃত্যু হয়, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তোমার কবরকে জান্নাতের টুকরা বানায়া দিবে। সুবহান।